যেই ফরোয়ার্ডদের অভাবে সামনে আগাতে পারছিল না বাংলাদেশের ফুটবল, সেই অভাব কাটিয়ে বাংলাদেশ ফুটবলে যুক্ত হয়েছে 7 থেকে 8 জন ফরোয়ার্ড। এই সকল ফরোয়ার্ডদের মধ্যে শুধু জায়ান হাকিমের বয়স 26 বছর, তাছাড়া সকলের বয়সই 20-এর কাছাকাছি। যেমন ফারহান আলী ওয়াহিদ 19 বছর বয়সে তার অভিষেক হয়ে গেছে ফুলহামের সিনিয়র দলে। 19 বছর বয়সে প্রিমিয়ার লিগের মতো একটি ক্লাবে খেলা কোনো মুখের কথা নয়। আমরা কাকে পেতে যাচ্ছি হয়তো আপনাদের তা ধারণাও নেই। হামজা চৌধুরীর থেকেও বড় একজন তারকা হতে পারে ফারহান আলী ওয়াহিদ। ফারহান আলী ওয়াহিদকে পাওয়া ছিল আমাদের কাছে দুঃস্বপ্নের মতো। অবশেষে এই দুঃস্বপ্ন বাঙালি জাতির জন্য, বাঙালি ফুটবল প্রেমীদের জন্য শুভ হয়ে গেল। তারপরে রয়েছেন ইংল্যান্ডের সপ্তম টায়ারের দানবীয় স্ট্রাইকার জায়ান হাকিম। 26 বছর বয়সী এই স্ট্রাইকার বর্তমানে তার সেরা ফর্মে আছেন। 26 বছর বয়সী এই দানবীয় স্ট্রাইকার বাংলাদেশকে প্রপারলি আরো 8 থেকে 10 বছর সার্ভিস দিতে পারবে। তারপর রয়েছেন 21 বছর বয়সী ট্রেভর ইসলাম। স্টামফোর্ড ইউনিভার্সিটির এই প্রতিভাবান স্ট্রাইকারও আসছে বাংলাদেশে। তারপর রয়েছেন রোনান সুলিভান। অনূর্ধ্ব-20 সাফ জয়ী এই প্রতিভাবান স্ট্রাইকার ইতিমধ্যেই বাঙালি ফুটবল প্রেমীদের মন কেড়ে নিয়েছেন। রোনান সুলিভান ভবিষ্যৎ বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার হবে তা নিঃসন্দেহেই বলা যাচ্ছে। তারপর আছেন অ্যাডাম আব্বাস। অ্যাডাম আব্বাসের খেলা এখনো আমাদের দেখা হয়নি, তবে ম্যানচেস্টার ইউনাইটেডের বয়সভিত্তিক দলে খেলা একটা প্লেয়ার কি পরিমাণে প্রতিভা হতে পারে তা আপনি ভাবতেই পারেন। বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলের হয়ে খেললেই বুঝতে পারবো অ্যাডাম আব্বাস কোন লেভেলের অথবা কেমন খেলেন। তবে আমরা আশাবাদী অ্যাডাম আব্বাস ভালো কিছু করবেন অবশ্যই। তারপর রয়েছেন মাহি খান। 6 ফুট 3 ইঞ্চি উচ্চতার এই স্ট্রাইকার ইতিমধ্যে তার প্রতিভার জানান দিয়েছেন। পুলিশ এফসির বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচে জোড়া গোল করে সে তার জাত চিনিয়ে দিয়েছেন। রোনান সুলিভানের অনুপস্থিতিতে মাহি খান তার জায়গা পাকাপোক্ত করে নিচ্ছে। এই সকল ফরোয়ার্ডদেরকে নিয়ে বাংলাদেশের ফুটবল যে এশিয়ার মধ্যে রাজত্ব করবে তাতে কোনো সন্দেহ নেই।